বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের এপিসোডে রোশনাই আরণ্যককে বলে, ঠিক আছে, তবে উপহারটা ডিউ রইল। এরপর যদি কখনো সুযোগ হয়, আমি নিজে মাংস কিনে এনে রান্না করে আপনাকে খাওয়াবো। এবার নয় শুধু রান্নাটুকুই করি। আরণ্যক বলে, তাতেই হবে। তুমি যে আমার জন্য রান্না করবে, এটাই আমার কাছে সবচাইতে দামি উপহার। রোশনাই বলে, স্যারজি, এটা তো খুবই সামান্য। ঠিক আছে, আপনি এখন কি কিছু খাবেন? আমি আপনার জন্য চা বানিয়ে আনি। এই বলে রোশনাই যেতে চাইলেই আরণ্যক বলে, দাঁড়াও না, আর একটু থাকো না এখানে। রোশনাই বলে, মানে? আরণ্যক বলে, মানে আর একটু গল্প করো। রোশনাই বলে, স্যারজি, আমার কাজ আছে। আরণ্যক বলে, তুমি তো সবসময় কাজ করো। রোশনাই বলে, মিনি ঘুম থেকে উঠে রুটি খাবে, তাই আমাকে ওর জন্য রুটি বানাতে হবে। আরণ্যক বলে, আমিও তো অফিস থেকে এলাম, আমারও তো কিছু প্রয়োজন হতে পারে। রোশনাই বলে, সেজন্যই তো বললাম স্যারজি, আমি আপনার জন্য চা বানিয়ে আনি। আরণ্যক বলে, চা বানাতে তো অনেকটা সময় লাগবে রোশনাই, সেটুকু সময় অন্তত আমার সাথে গল্প করো। রোশনাই তখন হাসতে থাকে। আরণ্যক বলে, কি হলো? রোশনাই বলে, স্যারজি, আপনি না বড্ড ছেলে মানুষ। এই বলে রোশনাই ওখান থেকে চলে যেতে চায়। আরণ্যক বলে, তবু তো তুমি চলে যাচ্ছ। রোশনাই বলে, ঠিক আছে বলুন। আরণ্যক বলে, তুমি তো আমার অর্ধেক গিফটের কথা শুনলে, আর বাকি অর্ধেক গিফটের কথা শুনবে না? রোশনাই বলে, স্যারজি, আমি তো আপনার কাছে জানতে চাইলাম, বলুন না বাকি অর্ধেক গিফটটা কি? আরণ্যক বলে, রোশনাই, তুমি তো আর এখানে থাকবে না, কদিন পরেই বেনারসে চলে যাবে। আর বেনারস থেকে ফিরলেও তুমি তো কলকাতায় অন্য কোথাও থাকবে, এই বাড়িতে তো আর থাকতে চাইছো না। রোশনাই বলে, স্যারজি, এখানে থাকতে আমার সত্যি আর ভালো লাগছে না। তারপরেও যদি আমি এখানে থাকি, তবে কদিন পরেই আমি ডিপ্রেশনে চলে যাব। তাই আমার নিজের ভালোর জন্যই আমার এখান থেকে চলে যাওয়াটা জরুরি। আরণ্যক বলে, রোশনাই, আমি জানি, সেই জন্যই তো তোমাকে আটকাবো না, কিন্তু। রোশনাই বলে, কিন্তু কি স্যারজি? আরণ্যক বলে, তুমি এখান থেকে চলে গেলে আমি তোমাকে খুব মিস করব। রোশনাই বলে, স্যারজি, কদিন পরে আপনার বিয়ে, আপনার নতুন জীবন শুরু হবে। বিয়ের এত আনন্দ মজা হই হুল্লোড়ের মধ্যে আমার কথা আপনার মনেই পড়বে না। আমাকে আপনি ঠিকই ভুলে যাবেন। আরণ্যক বলে, সেটা যদি করতে পারতাম তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি আমি হতাম। এরপরেই আরণ্যক নিজেকে সামলে নিয়ে বলে, রোশনাই, কাল আমার জন্মদিন উপলক্ষে আমার সাথে ডিনারে যাবে না, মানে কাছাকাছি কোনো রেস্টুরেন্টে? রোশনাই বলে, স্যারজি, আপনি যে আবদারটা করছেন সেটা কি করে সম্ভব? এই বাড়ি থেকে আমি কি করে যাব? আরণ্যক বলে, 2 ঘন্টার জন্য। রোশনাই বলে, স্যারজি, 2 ঘন্টার জন্যই বা আমি কি বলে বের হব? আর তাছাড়া আপনিই বা কি বলে বের হবেন? আপনাকেও তো সকালে প্রশ্ন করবে। আরণ্যক বলে, রোশনাই, আমার জন্মদিন কাল হলেও অনুষ্ঠান হবে পরশুদিন, মানে প্রত্যেক বছর তাই হয়। পরশুদিন বাড়িতে অনুষ্ঠান হবে, অনেক আত্মীয় স্বজন আসবে, আর তাছাড়া গরিমা থাকবে, তাই পরশুদিন যাওয়াটা ডিফিকাল্ট হবে। আমরা যদি কালকে দেখা করি। রোশনাই বলে, স্যারজি, কিন্তু কাল আমি কি বলবো? আরণ্যক কিছু সময় ভেবে বলে, রোশনাই, তোমার তো সামনে এক্সাম, তোমার তো অনেক বই কিনতে হবে, তুমি বই কেনার নাম করে যদি। রোশনাই বলে, যদি ছোট আমার সাথে যেতে চাই তো? আরণ্যক বলে, রোশনাই, তুমি বই কিনতে যাচ্ছ, তুমি কি বেনারসে যাচ্ছ? রোশনাই বলে, ঠিক আছে স্যারজি, আমি ম্যানেজ করে নেব, কিন্তু আপনি। আরণ্যক বলে, আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি তোমাকে তাহলে ঠিক সময় লোকেশন পাঠিয়ে দেব। রোশনাই, তুমি যেতে পারবে তো? রোশনাই বলে, হ্যাঁ পারবো। এই বলে রোশনাই কোনো একটা চিন্তায় ডুবে যায়। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই, তুমি কি ভাবছো? রোশনাই বলে, স্যারজি, ভাবছি যদি কোনো বিপদ হয়, আমি কিন্তু কিচ্ছু জানি না। আরণ্যক বলে, বিপদ? রোশনাই বলে, মানে বাড়িতে যদি জানাজানি হয়ে যায় তো? আরণ্যক বলে, আরে কেউ কিচ্ছু জানবে না, 7টা থেকে 8টা, সেরকম হলে 9টার মধ্যে আমরা বাড়িতে ফিরে আসবো। আরণ্যক তখন রোশনাইকে বলে, রোশনাই, আমি ভাবতে পারছি না সত্যি তুমি আমার সঙ্গে দেখা করতে রাজি হয়ে যাবে। রোশনাই বলে, স্যারজি, প্রথমবার আপনি মুখ ফুটে আমার কাছে কিছু চেয়েছেন, আমি কি না রাজি হয়ে পারি? আরণ্যক বলে, চাই না। রোশনাই বলে, মানে? আরণ্যক বলে, আমি মুখ ফুটে চেয়েছি বলে তুমি কি আমাকে দয়া করছো? রোশনাই বলে, স্যারজি, আপনি কেন বোঝেন না? আপনাকে দয়া করার সাধ্য আমার নেই। আপনি মুখ ফুটে কিছু চাইলে আমি আপনাকে কখনোই না করতে পারবো না, আর আপনাকে কিছু দিতে পারলে আমার নিজেরও ভালো লাগে। আরণ্যক বলে, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে? রোশনাই, আমি তোমার কাছে যদি আরো একটা জিনিস চাই তুমি আমাকে দেবে? রোশনাই বলে, স্যারজি, আমি জানি আপনি আমার কাছে এমন কিছু চাইবেন না যেটা দিতে আমার খারাপ লাগবে, আমি আপনাকে অনেক বিশ্বাস করি। আরণ্যক মনে মনে ভাবতে থাকে, তুমি জানো না রোশনাই আমি কি চাই, আমি হয়তো কখনো তোমাকে সেটা বলতেও পারবো না। আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে, আমার জীবন মারাত্মক তালমাতালে চলছে। রোশনাই মনে মনে ভাবতে থাকে, স্যারজি, আপনাকে এখানেই থামানোর প্রয়োজন। আমি চাই না আপনি মুখ ফসকে কথাটা বলে ফেলুন, কারণ আমি চাই না আপনার আর গরিমা দিদির সম্পর্ক নষ্ট হোক, তাদের মধ্যে তৃতীয় কেউ আসুক, আমি নিজে কাউকে আসতে দিতে চাই না। আমি তৃতীয় ব্যক্তির ছায়াটাও আপনার আর গরিমা দিদির সম্পর্কের ওপর পড়তে দিতে চাই না। আর্ণব তখন নিজেকে সামলে নিয়ে রোশনাইকে বলে, রোশনাই, তাহলে ওই কথাই রইলো, কাল আমরা দেখা করছি। রোশনাই বলে, ঠিক আছে, এবার আমি যাই, গিয়ে চাটা বানিয়ে আনি। আর্ণব বলে, যাও না, আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি?
রোশনাই বলে, স্যারজি আপনি তো মারাত্মক ডেঞ্জারাস, আপনি তো নিজেই আমাকে এখানে থাকতে বললেন। আরণ্যক তখন হাসতে থাকে। আরণ্যক বলে, রোশনাই আমি যে তোমাকে এখানে থাকতে বলেছি তার কোনো প্রমাণ আছে? রোশনাই তো অবাক হয়ে যায়। এদিকে সুরঙ্গমা গরিমাকে বলে, আচ্ছা তুমি কি আরণ্যককে ভরসা করো নাকি ওর সরি বলাকে? গরিমা বলে, মানে? সুরঙ্গমা বলে, আচ্ছা গরিমা আমাকে একটা কথা বলো, এই যে আরণ্যক তোমাকে সরি বললো, ও কেন সরিটা বললো? কারণ ও ভুল করেছে, ওর দোষ ছিল তাই ও সরি বলেছে। গরিমা বলে, মা তুমি কি বলতে চাইছো? সুরঙ্গমা বলে, আমার কথাটা তুমি বোঝার চেষ্টা করো মা। আরণ্যক তোমাকে সরি বলেছে কারণ ওর দোষ ছিল। রোশনাই ঠিক যতটা ভুল করেছে, যতটা দোষ করেছে, আরণ্যক ঠিক ততটাই ভুল করেছে। গরিমা বলে, মা আমি এক্ষুনি আরণ্যককে ফোন করে বলবো। সুরঙ্গমা বলে, এখনই উত্তেজিত হওয়া যাবে না, তুমি একটু আগে জন্মদিনের প্ল্যান করে আসলে, আর এখনই যদি আবার এই কথাগুলো বলো। আমি তোমার ভালো চাই মা, আমি কখনোই তোমার খারাপ চাই না। একটা কথা মনে রাখবে, তোমার মা তোমাকে খুব ভালোবাসে, আর তোমার মা সবসময় তোমার ভালো চান। গরিমা তখন লাভ ইউ টু বলে সুরঙ্গমাকে জড়িয়ে ধরে।